ইনি গল্প দাদু। সারা জীবন বিভিন্ন কর্মে যুক্ত থেকে দেশ বিদেশের নানান মানুষের সাথে মিশে প্রচুর অভিজ্ঞতা সংগ্রহ করে শেষমেশ এসে পৌঁছলেন পুরুষোত্তমনগর গ্রামে। এখানে ইনি নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে মনের আনন্দে জীবন যে শুধু কাটাচ্ছেন তা নয়, বরং রীতিমতো উপভোগ করছেন। আর এই যে উপভোগ করা, এটা হয়ে উঠছে তার গুরু এবং আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করে। সারাদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও বিকেলে তিনি তার খুবই বন্ধুদের সাথে আড্ডা দিতে ভুলে যান না। সেই আড্ডাতে যেমন হয় হাসি ঠাড্ডা, সেরকম হয় বিভিন্ন সমস্যার সমাধান খোঁজা এবং বাস্তবে আমাদের চলনচরিত্র কেমন হবে সেটার একটি বাস্তব কর্মশালা। আজ তিনি এসেছেন আবার একটি গল্প নিয়ে। চলুন যাওয়া যাক গল্প দাদুর গল্পগুচ্ছ খুলল বলে। আচ্ছা আচ্ছা, বেশ, তোমরা শান্ত হয়ে বসো। আজ তোমাদের অরুণের জীবনের গল্প শোনাবো। অরুণ ওর বাবা মায়ের সাথে নিজের শহর ছেড়ে একটি নতুন শহরে উঠে এসেছিল। আমার পুরনো বন্ধুদের থেকে দূরে চলে যাচ্ছি। স্কুলের কথা, বন্ধুদের কথা খুব মনে পড়বে। মনে যখন এসব চিন্তা ঘুরপাক খাচ্ছে, তখন আবার এটাও আসছে যে নতুন জায়গায় নতুন বন্ধুদের সাথে আলাপ হবে, নতুন একটা অধ্যায় শুরু হবে। রাতে খাবার খেয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে ছাদে গেল অরুণ। আজ অঙ্ক স্যার আসবেন না, তাহলে আমরা সেই পিরিয়ডে ফুটবল প্র্যাকটিস করব। যারা টিমে খেলতে ইচ্ছুক মাঠে এসে। খেলার মাঠে কেউই অরুণকে খেলতে নিল না। ক্লাসেও ওর সাথে বিশেষ কথা কেউ বলল না। অরুণ একাই থাকে, একাই ঘুরে বেড়ায়। বাড়ি ফিরেও নিজের মনে পড়াশোনা করে, কাউকে কিছু জানায় না। ওর এই একা একা থাকা, মনোমরা হয়ে থাকাটা ওর মা বাবাও লক্ষ্য করে। বরাবরই খুব চাপা স্বভাবের ছেলে অরুণ। মনের ভেতর ঝড় উঠলেও বাইরে প্রকাশ করতে দেন। পরদিন স্কুলের টিফিন পিরিয়ডে ওর ক্লাসের কিছু ছাত্ররা অরুণকে বিদ্রূপ মন্তব্য করে চলে গেল। আর এটা প্রায় সবসময় হতে দেখা গেল। বিদ্রূপ করা, অরুণকে ছোট করা, এসব যেন রুটিন হয়ে উঠল। একদিন ওর বাবা ওকে একটি বই দিয়ে বললেন, এটি আমার গুরুর লেখা বই। জীবনের যে কোনো সমস্যায় এই বইটা তোমাকে বাঁচাবে। এই বইটিকে মেনে চলো। অরুণ বইটি পড়া শুরু করল। যত পড়ল তত যেন ডুবে গেল। যত ডুবল তত বেমালুম হলো। ধীরে ধীরে অরুণের কথাবার্তা, ব্যবহার সব বদলাতে লাগলো। যে ছেলে আগে কারোর সাথে মিশত না, সে আজ জিচে সবার সাথে কথা বলছে, সাহায্য করছে। আগে যারা ওকে খেলতে নিত না, তারাই আজ ওকে ডেকে নিয়ে আসছে খেলার মাঠে। এখনো যদিও সবারই খুব প্রিয়, তাও সময় করে একটু একা বসে মনের আনন্দে সেই বইটি এখনো পড়ে অরুণ, যে বইটি ওর জীবন বদলে দিয়েছে। বলতো, ওই বইটার নাম কি? বইটির নাম সত্যানুসরণ, আমাদের গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা। যে বাণীটি পড়ে অরুণ নিজের জীবনে আমূল পরিবর্তন আনল, সেটি হল, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপর কেউ তেমনই দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। জয়গুরু। আকাশে রোদ ঝরে, মন ভরে রঙে, সব দুঃখ ভেসে যায় স্রোতেরই ঢঙে।
হাওয়াতে গান বাজে পাখিদের সুরে, হাসিতে মুখ ভরে হৃদয়টা নূরে। আনন্দ আনন্দ জীবন ভরে আলো, স্বপ্নগুলো জেগে ওঠে দুঃখ পায় কালো। আনন্দ আনন্দ হৃদয়ের গান, ভালোবাসায় গড়ব আমরা নতুন দিগন্ত প্রাণ। ফুলে ফুলে গন্ধ আসে বসন্তের হাওয়ায়, মন নাচে শিশুর মতো খুশির ছাওয়ায়। বন্ধুরা হাত ধরে হাসির ছন্দে, আনন্দের গল্প বুনি দিনেরই দ্বন্দ্বে। আনন্দ আনন্দ জীবন ভরে আলো, স্বপ্নগুলো জেগে ওঠে দুঃখ পায় কালো। আনন্দ আনন্দ হৃদয়ের গান, ভালোবাসায় গড়ব আমরা নতুন দিগন্ত প্রাণ। যত দুঃখ আসুক, যত আধার নামে, আনন্দের আলো জ্বলে অন্তরে থামে। হৃদয় যদি খুলে দাও বিশ্বটা হাসে,